আল্লাহ কয়জন? আসমান যিনি বানাইছেন তিনি হলেন কয়জন? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আসমান আমি আল্লাহ বানিয়েছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহ মানে আল্লাহ, মা ফিস সামাওয়াত আল্লাহ পাক বলেন আসমানে যাহা আছে সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ বলেন জমিন বান্দা তুমি দেখো জমিনও আমি আল্লাহ তাআলা বানাইলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আকাশের ভিতরে তুমি চাঁদ সূরজ দেখতে পাও, নদী নালা গাছপালা তুমি দেখতে পাও, এগুলো বান্দা আমি আল্লাহ বানিয়েছি। বলুন তো কে বানিয়েছেন? কিন্তু এগুলি ফায়দা দিবে কার, উপকার আসবে আপনি আমার জন্য কাজে লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ সূরা বাকারার মাঝে বর্ণনা করেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযী খালাকা লাকুম, আল্লাহ বলে বান্দা দুনিয়ার ভিতরে যত কিছু আমি আল্লাহ বানাইলাম, খালাকা লাকুম তোমার জন্য আমার জন্য আপনার জন্য আমার জন্য বানিয়েছেন। তিনি হলেন কি? আল্লাহ। মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক জানাই দিয়েছেন রে বান্দা আমি আল্লাহ সব কিছু তোমার জন্য রেডি এবং জমা করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জন্য আসমান আমি বানাইছি, জমিন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। ও বান্দা গাছপালা তরুণলতা পশু পাখি যা আছে বান্দা তোমার জন্য। ওরে বান্দা তোমার জন্য আমি আসমান বানাইলাম। আসমানের ভিতরে যত তারকারাজি আছে, চাঁদ আছে, সূরজ আছে, আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আর তুমি আমার জন্য। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সব কিছু হলো আমার জন্য। আমি কার জন্য? জোরে বলুন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ সূরা আল ইমরানের 139তম আয়াতের মাঝে আল্লাহ বলেন বেঈমান হবা না, মুমিন হবা। যদি বান্দা খেয়ে মুমিন হতে পারো, আমার নিদর্শন গড়ি খেয়ে খেয়ে দেখে থেকে তুমি আল্লাহর একত্ববাদের প্রমাণ করবা, ঘোষণা করবা। আমার আল্লাহ এগুলি আম পিটিয়েছেন, প্রেরণ করেছেন আমার আল্লাহ। জাম প্রেরণ করে দিয়েছেন আমার আল্লাহ। আপেল আমার আল্লাহ তাআলা দিয়েছেন। বলে দুনিয়ায় যত নাজ নিয়ামত আছে সব কিছু দিয়েছেন। তিনি হলেন কি? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও প্রিয়তমা, ঠাই দিও প্রিয়তমা, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলুন মারহাবা। আরেকটু জোরে বলুন না মারহাবা। দান করেছেন তিনি হলেন রহমান রহিম আল্লাহ। চিল্লায় বলুন তিনি কে? আমার আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 আয়াত কারিমার মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন
আমার আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলাম আমার গোলামি দাসত্ব করার জন্য, আর আমি মানুষকেও আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি কার ইবাদত করবে, বন্দেগী করবে। চিল্লায় বলুন কার? কেন? আমার আল্লাহ দুনিয়া প্রেরণ করেছেন এই জন্য আমি আল্লাহর গোলামি করব। জোরে বলুন কার গোলাম? আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আসমান তোমার জন্য বানাইলাম, আমি আল্লাহ জমিন তোমার জন্য বানাইলাম। ও বান্দা তোমার জন্য আমি বাতাস বানাইলাম, আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন দান করলাম, আমি আল্লাহ তোমার জন্য ঠান্ডা দান করলাম। 6 ঋতুর বাংলাদেশ আমি আল্লাহ তোমারে গরম দান করলাম। যা করার সব কিছু করেছেন। চিল্লায় বলুন তিনি কি? ওই আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ আপনার আমার হয় না কেন হুশ? আমার আল্লাহ তাআলা বলেন তোমার জন্য চাঁদ সূরজ আমি আল্লাহ দুনিয়া প্রেরণ করলাম তোমার আরাম দেওয়ার জন্য। ও বান্দা তোমারে দেখভাল করার জন্য আমি আল্লাহ বাহিনী প্রেরণ করলাম, মালাইকা ফেরেশতাকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রণ করার জন্য। বান্দা কোথায় যাইবা, কি খাইবা, গুনাহ করব না খারাপ করবা, তুমি জিনা করবা না খারাপ করবা, টেন্ডারবাজি করবা না মদ খাবা, হারাম কর হইবা না জিনা কর হইবা, ইয়াবা খাইবা না তুমি হারাম কিছু করবা, সেটা মনিটরি করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করলাম। এবার বলুন আপনার মর্যাদা আমার মর্যাদা আল্লাহর কাছে কত? আমার আল্লাহ পাক বলেন কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। বলে তাহলে বুঝুন আপনি আমার সম্মান কম না বেশি? কত বেশি? যেই ফেরেশতা আল্লাহ আপনাকে দেখে আপনি যখন ঘুমায় পড়েন যুবক, ও বাবাজি চিরদিনের জন্য আমরা একদিন ঘুমিয়ে পড়ব, চিরদিনের জন্য আমরা একদিন আড়াল হয়ে যাইব, আর ঘুম থেকে কেউ জাগ্রত করবে না। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা ও আমার বান্দি, আমি আল্লাহ দুনিয়া প্রেরণ করার পর আমি আল্লাহ তোমার মনিটরি করার জন্য আমি আল্লাহ এক জাতি ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ প্রেরণ করলাম। একজন ডাইনে থাকবে আর একজন থাকবে বামে। ডাইনে যিনি থাকবে যত নেকের কাজ আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। জোরে হয় না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা আওয়াজ দিবেন একেবারে কঠিন আওয়াজ। আগেই তো বলেছিলাম আমরা ওই পাহাড় লেভেলে থাকি। ওই যে হাতি যে দেশে আগমন করে এলাকায়, ঝিনাইগাতি শেরপুর, শুনেছেন না পত্রপত্রিকায়? ওই এলাকার মানুষ। আরে আমাদের আওয়াজ হবে ছোট দুর্বল, বোঝেন না? আর আপনাদের আওয়াজ হবে একেবারে কঠিন আওয়াজ। দিব না ইনশাল্লাহ? আমরা কি খাই? আপনারা গ্রামগঞ্জে শহরে থাকেন, ভালো ভালো খান, আর আমরা কি খাই জানেন? প্লাস্টিক মুরগি, পোলট্রি মুরগি চিনেন তো? যেখানে রাত সেখানেই দিন, যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা হলো জাতীয় মাছ পাঙ্গাস। কি মাছ আছে তো? খান তো? আওয়াজ আর কত সুন্দর হবে, হ্যাঁ? এরপরও আল্লাহ যতটুকু দিয়েছে শক্তি সামর্থ্য কার জন্য ব্যয় করব? জোরে বলুন কার জন্য? আল্লাহ তাআলার জন্য করব ব্যয়। আল্লাহ তাআলা দিনওয়ালা, কবুল করনওয়ালা আল্লাহ। এখন থেকে আমরা আওয়াজ দিব, বলে জুসে না হুশে দেওয়ার চেষ্টা করব। আজকের এই সম্মেলনটা শুরু, আজকেই শেষ। সোনার বাংলাদেশ কারো জন্য লাশ, কারো জন্যই ফাঁস। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে বাজান চিরকাল হবে না, প্রতিদিন হবে না। আজকেই শুরু, আজকেই শেষ, আজকেই ফাঁস, আজকেই লাশ। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাজান মনোযোগ দিয়ে শুনতে হবে।
কারণ আমিও চিরদিন থাকবো না, আপনিও থাকবেন না। আমাকে যে আল্লাহ দুনিয়া প্রেরণ করেছেন, আপনাকেও সেই আল্লাহ দুনিয়া প্রেরণ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি আল্লাহ তোমারে দুনিয়া প্রেরণ করলাম, আমি আল্লাহ তোমারে দুনিয়া প্রেরণ করলাম, দুনিয়া আমি আল্লাহ তোমারে পাঠালাম। আল্লাহ বলেন কেন কেন কেন? বলে আমার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। আমি আল্লাহ আছি এটাকে মানার জন্য, তৌহিদের প্রমাণ করার জন্য। আমি এক, আমার কোনো শরীক নাই। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করলো। মক্কার ভিতরে আমর ইবনে তুফাইল একজন কট্টর কাফের, হাবিবি কিবরিয়া, হাবিবি মুবারক আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে বাইতুল্লাহ আল্লাহর ঘরে ইবাদত উপাসনা করার জন্য আগমন করলো রে বন্ধু। আগমন করার পর আমর ইবনে তুফাইল সে আল্লাহর পয়গম্বরকে কঠোর এমন ভাবে বলতে আরম্ভ করলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলে তুমি যার উপাসনা করো, যার তুমি গুণগান গাও, যার ইবাদত বন্দেগী করো, বলো 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 তিনি কেমন, তার সন্তান কয়জন আছে, তিনি কয়জন? বলে যার মনে যেটা ফাল দিয়ে উঠে সেটা। বলে কাফের মুশরিক যারা আছে এদের মাওলা মালিক হলো মাত্র 33 কোটি। জোরে বলেন কয় কোটি? কয় কোটি? আমর ইবনে তুফাইল বলতে আরম্ভ করেছে, মুহাম্মদ তোমার সৃষ্টিকারী কত হাজার, কয়জন? তোমার সৃষ্টিকারীর বিবি কয়জন, সন্তান কয়জন, ছেলে কয়টা, মেয়ে কয়টা? কাকে প্রশ্ন করেছে? নবীজিকে। বলুন কাকে? বাইতুল্লাহর ভিতরে প্রশ্ন করে বসে, টাক করে বসেছে আমর ইবনে তুফাইল। আল্লাহর পয়গম্বর চোখের পানি সারিয়া যায় নামাজ বিছাইয়া কান্না। আল্লাহর দিকে তাকাইয়া বলতে আরম্ভ করল, আল্লাহ এতদিন পর্যন্ত আমার কলিজা ছিদ্র করে দিয়েছে নির্যাতন করতে করতে, এবার আল্লাহ তোমার নিয়ে কটুকতে আরম্ভ করলো। তোমার আল্লাহ কয়জন, তোমার কয়জন সন্তান, তোমার কয়জন বিবি, তোমার কয়জন মেয়ে, তোমার কয়জন ভাই? আমার আল্লাহ নবী পাকের পক্ষে সূরা ইখলাস নাজিল করিয়া আমর ইবনে তুফাইল মক্কার কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিতে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেই মাত্র জিবরাইল আমিন আসমান থেকে লাহু সিত্তু মিয়াতি জানাহ, রাওয়াউ তিরমিজি হাদিসের কিতাবের মাঝে আসছে জিবরাইল আমিনকে আল্লাহ 600 পাখা দান করেছেন। জোরে বলেন কয়শত পাখা? 600 পাখার মাধ্যমে মুহূর্তের মাঝে আল্লাহ নবীর পক্ষে সূরা ইখলাস নিয়ে আগমন করবে। ও পয়গম্বর আর চিন্তা করবেন না, আপনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, আমর ইবনে তুফাইলের জবাব দেওয়ার জন্য আবার আল্লাহ আপনার পিছনে দলিল সূরা ইখলাস নাজিল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কান্না বন্ধ করতে আরম্ভ করলো, চোখের পানি মুছতে আরম্ভ করলো, যায় নামাজ বিছাইয়া কান্নার রোল এমন ভাবে কান্নায় পড়ে গেল। আল্লাহকে বলতেছে, আল্লাহ এতদিন পর্যন্ত নির্যাতন বরদাস্ত করলাম, জুলুম অত্যাচার সহ্য করেছি মওলা, এবার আর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আর বরদাস্ত করতে পারবো না। এইমাত্র আমার আল্লাহ তাআলা নবী পাকের জবান খোলার জন্য, তাদের দলিল দেওয়ার জন্য সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা নাজিল করলো। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলি। কুল
মানে বলুন, আল্লাহ নবীকে বলেন, বলুন ও পয়গম্বর বলুন, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে কয়জন? আমার আল্লাহ তাআলা নবী পাকের জন্য জানায় দিতে আরম্ভ করলো, ও পয়গম্বর আপনি জানায় দেন আমার আল্লাহ হলো একজন। জোরে বলুন আমার আল্লাহ কয়জন? আর জোরে বলতে হবে কয়জন? আর আমর ইবনে তুফাইলের রব কেমন, মালিক কেমন, জানতে ব্যস্তা রামায়ণ, ত্রিপিটক, ভেদ, গীতা, হাজার হাজার রব, হাজার হাজার প্রভু। আমার আল্লাহ পয়গম্বর বলে আমার আল্লাহ হলো একজন। চিল্লে বলুন আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ হলো একজন। আমার আল্লাহ পাক কবিতার মাধ্যমে জানাই দিতে আরম্ভ করলো, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মুনি আলা হাজিবা লিল্লাহি তাআলা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা লা ওয়ালিদা লা উলদা ওয়ালা আম্মা ওয়া খালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মুনি আলা হাজিবা লিল্লাহি তাআলা আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু হাক্কান ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা মাওলা ওয়াকিলা আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু হাক্কান ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়াকালা। আমার আল্লাহ হলো জাহির, আমার আল্লাহ হলো বাতিন। আমার আল্লাহর আগে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর পরওয়ার কেউ নাই। আমার আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পৃথিবীর কেউ পারে নাই, পারে নাই, তোমরাও পারবা না। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুসলমান, নমরুদের মতো জালেম আমার আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। ফেরাউনের মতো জালেম আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। আবু জেহেল আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারে নাই। আমর ইবনে তুফাইল তুমিও আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে পারবে না। ওরে আমেরিকার 2000 সনের ইতিহাস ভুলে গেলে চলবে না। টপ লেভেলের দুশমনের নাম ছিল মিস্টার ইবলিস বুশ। ইরাকের মুসলমানের জুতার বাড়ি খাওয়ার পরে তার চলে আসছিল হুশ। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মুসলমান ভুলে গেলে চলবে না। 16 বছর যারা আল্লাহকে নিয়ে নীলা খেলা করেছিল, আমার আল্লাহর ধরা বড় কঠিন। আমার আল্লাহ যারে ধরে জুতার মারা পড়াইয়া ইন্ডিয়ার জমিনে ফেলে, কথা বলেন না কেন? আমার আল্লাহর মার বড় কঠিন, আমার আল্লাহর ধরা বড় কঠিন। আমার আল্লাহ সূরা বুরুজের মাঝে পরিষ্কার বর্ণনা করেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমার ধরা বড় কঠিন। লাশাদীদ মানে বড় কঠিন, শক্ত ধরা। আমি আল্লাহ যারে ধরি তারে আর ছাড়ি না। আমার আল্লাহর মার বড় কঠিন মার। বলে 16 বছর যারা আল্লাহর সাথে বিরোধিতা করো না, কোরআন নিয়ে যারা বিরোধিতা করেছো, আমার আল্লাহ বলে আমি এমন ভাবে ধরলাম বাংলার আলো বাতাস তার জন্য হারাম করে ছাড়লাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ কয়জন? আর জোরে বলেন কয়জন? হাদিসের কিতাবের মাঝে আসছে, কোন ইমানদার, কোন মুমিন, মুসলমান, মুমিনাত সে যদি সূরা ইখলাস শোয়ার সময় 10 বার পাঠ করে, বলুন তো কয়বার? 10 বার পাঠ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন তার জন্য জান্নাতে গাড়ি, জান্নাতে বাড়ি আল্লাহ পাক তার জন্য দান করবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা ইখলাস কয়বার? এই সাউন্ড কমতেছে, কমলে হবে না, কষ্ট হচ্ছে, একটু খেয়াল করো। হ্যাঁ, বলেছিলাম সূরা ইখলাস কেউ যদি প্রতি রাত্রে শোয়ার আগ দিয়ে কয়বার পাঠ করে? 10 বার পাঠ করে, বলে এর জন্য আমার আল্লাহ জান্নাতে একটা গাড়ি বাড়ির ব্যবস্থাপনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ।
এত একটা সুন্দর আমলের কথা বললাম, দুর্বল হচ্ছেন কেন? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার বলুন। এবার চলে আসেন আল্লাহর একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মদিনা শহরের ভিতরে ইন্তেকাল করার পর জিবরাইল আমিন আসমান থেকে আগমন করে এসে বলতেছে, ও পয়গম্বর, আপনার এই সেই কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তার জানাজা আপনার পড়াইতে হবে। আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়ল আর বলতে আরম্ভ করলো, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমার সাহাবীর বাড়ি আমার এই মদিনা শরীফ থেকে প্রায় 60-70 কিলো দূরত্ব। আমি এত বড় বিশাল লম্বা টাইম বলে এত দূরত্ব যায় জানাজা আমি কেমনে পড়াইবো? আল্লাহ নবীর জবাবে জিবরাইল আমিন বলতে আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ বড় ক্ষমতা প্রদান করে দিয়েছেন। 600 ডানা দিয়ে আমি এমন ভাবে ঝানি দিতে আরম্ভ করলাম, পানি দিতে আরম্ভ করলাম, আর আমার বাড়ির মুখরিত হইয়া বলে 70-60 কিলোমিটারের যত হিজাব ছিল, পর্দা ছিল, সবগুলি আল্লাহ তাআলা ওপেন করে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলেন তিনি সব করেন যিনি, তিনি হলো, চিল্লায় বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, আমি আল্লাহ হাইয়ুন, আমি আল্লাহ হলাম কাইয়ুম। আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, এই আয়াতটার নাম হলো ইসমে আজম। কি বললাম? ইসমে আজমের এত মর্যাদা, এত সম্মান। অনেক ভাই দাঁড়িয়ে আছে, শোনো ভাই, যুবক ভাই, মুরব্বী নাকি একটু বসা যাবে না? আচ্ছা, আলোচনা খারাপ লাগলে আমি শেষ করে দিচ্ছি। বলেন আলোচনা শেষ করব না চলবে? চলবে। কতক্ষণ কতক্ষণ খাইছে খাইছে, আপনি থাকেন আমি নাই। সত্যি কি সারা রাত থাকবেন? একটু ইন্টারভিউ নেওয়া দরকার আছে তো। আচ্ছা, কে কে থাকবেন সারা রাত? হাত উঠান তো, লিল্লাহে তাকবীর। আমি কিন্তু হাত উঠাই নাই। কিছু বুঝলেন তো? আপনার একদিন আর আমাদের প্রত্যেক দিন। আজকে আমার এখানে, আগামীকাল আমার ওই বকশীগঞ্জ জামালপুর জেলায় আবার জমা পড়াবো শেরপুর মাই সাহেবা মসজিদ। শেরপুরের কেউ নাই এখানে? মাশাআল্লাহ, সব তো আর আমার হাই হাই, শেরপুর আর শেরপুর, দেশি ভাই। আল্লাহদেরকে জান্নাতে খেসি বানায় দেখ, আমিন বলেন। মাই সাহেবা মসজিদ 30,000 লোক একসাথে জুমার নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলো। নেটে সার্চ দিবেন, শেরপুর মাই সাহেবা মসজিদ আসবে। সেই মসজিদের আমি খাদেম, ইমাম না খাদেম। আল্লাহ। বলেছিলাম আমরা চিরদিন দুনিয়ায় থাকবো না, কি বলেন? থাকবো না কি? বলেছিলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, ঘটনা মনে আছে না? ইন্তেকাল করার পর জিবরিল আমিন আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর জানাজা পড়াইতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আখি জিবরাইল, আমার সাহাবীর বাড়ি মদিনা শরীফ থেকে 60-70 কিলো দূরত্ব, এটা কিভাবে সম্ভব? এমন সময় জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ আমারে পাওয়ার দিয়েছেন, আল্লাহ আমারে জ্ঞান দান করে দিয়েছেন। ওই পাওয়ারের মাধ্যমে বলে আমি একটা বাণী দিব, আওয়াজ দিতে আরম্ভ করব, আর 60-70-এর যত বলে বাধা আছে, হিজাব আছে, পর্দা আছে, গাছ আছে, বাঁশ আছে, সবগুলি আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে আপনার সাহাবী আপনার সামনে আল্লাহ প্রেরণ করবে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। তুমি মহান, তুমি সহায়, তুমি আমার রব, তোমার কাছে দুহাত তুলে চাই যে আমি সব। আমি পাপী, পাপ করেছি, তুমি গাফরুন, আমায় তুমি করো ক্ষমা, তুমি
হালিমুন। ও মাবুদ মাওলা রে, আমি তরে ভুলবো কেমন করে। ও মাবুদ মাওলা রে, আমি তরে ডাকবো কেমন করে। তুমি আছো হৃদয় মাঝে, তুমি আছো হৃদয় মাঝে, কেমন করে ডাকুলে মাওলা তোমার দেখা পাবো রে, পাবো রে। কেমন করে ডাকুলে মাওলা দেখা পাবো রে। উচ্চ আওয়াজে সুললিত কণ্ঠে বলুন আল্লাহ। আর জোরে বলুন না বাজান আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ, আল্লাহ। আল্লাহ আজকের এই মহাসম্মিলনকে আল্লাহ তুমি কবুল করো না, জন্য বলুন আমিন। আয় আল্লাহ, আজকের এই বিশাল সমাবেশকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, জানি না কার মা নাই, বাবা নাই, আমরা অনেকে ইতিম রয়েছে এখানে কবর পড়া। আল্লাহ আমাদের মা বাবার কবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতুল উচ্চ মাকাম দান করো। চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। বলেছিলাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পর আল্লাহর পয়গম্বর জানাজার জন্য আল্লাহ তাআলা পরিবেশ কায়েম করলো। 60-70 কিলো রাস্তা আমার আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়ে দিলেন। যত হিজাব আছে আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন বলতে আরম্ভ করলেন, ও পয়গম্বর, আপনার সাহাবীর জানাজার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নেন। দুপুরের সময় ছিল, দিনের বেলা ছিল। আল্লাহর পয়গম্বর দেখেন দিনের অবস্থা কেমনি জানি সন্ধ্যা ঘনিয়ে আসতে আরম্ভ করলো, অন্ধকার আসতে আরম্ভ করলো। জিবরিল আমিন আল্লাহর পয়গম্বর ধরে বসলো, ও জিবরাইল, আমি জানতে চাই এখন তো দিনের অবস্থা একেবারে আলো আর আলো। বলে আলো কোথায় চলে গেল? জিবরিল আমিন এমন সময় বলতে আরম্ভ করেন, ও পয়গম্বর, আপনার এই সাহাবীর জানাজা পড়ানোর জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতার জামাত আগমন করেছে তার জানাজা পড়ানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী জানাজা পড়ানোর জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, আগমন করেছে, যার কারণে একেবারে আসমানে চাঁদ সূরজ গলিয়ে বলে এমন জায়গা নাই আলো দিবে, সব জায়গায় ফেরেশতারা জামাত ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর এমন সময় বলতে আরম্ভ করলো, জিবরাইল, কোন আমলের কারণে আমার সাহাবীর এত মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন? জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আপনার এই সাহাবী এত পরিমাণ সূরা ইখলাস তাওহীদের সূরা তেলাওয়াত করেছিল। সূরাতুল ইখলাস, সূরাতুস সামাদ, সূরাতুল তাওহীদ, সূরাতুল মারিফা, এই সূরার নাম আল্লাহ তাআলা কয়েকগুলি নাম নির্বাচন করলো। এই সূরা আমল করার কারণে আমার আল্লাহ লক্ষ লক্ষ জিবরাইল আমিনের সাথে আসমানে বাহিনী আগমন করেছে। বলে আপনার পিছে জানাজা দিবে, এর জন্য বলে আলো ছিল, আলোটা দুর্বৃত হয়ে গিয়েছে। আলো প্রদান করবে, আসমান থেকে আলো আসবে এমন জায়গার নাই। পুরা মদিনার ভিতরে এমন অন্ধকার চলে আসছে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বলে আপনার এই সাহাবী এত পরিমাণ সূরা ইখলাস, সূরাতুল মারিফা, সূরাতুস সামাদ, সূরাতুত তাওহীদ আদায় করেছে, যার কারণে আসমান ভারী হয়ে গিয়েছে, আরশ আজিম ভারী হয়ে গিয়েছে। এর জানাজা দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতারা দলে দলে আগমন করেছে। সুবহানাল্লাহ। জান্নাতে কে কে চায়? হাত উঠান তো। হায় হায়, সবাই জান্নাত চায়। আল্লাহ কবুল করুক। সবার নামে নামে কিন্তু জান্নাত আছে। আছে কি আছে না? হাত নামান। নামে আছে কিন্তু কাম করে নিতে হবে। কি কাম? নামাজ। বলুন কি? সবাই বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব।
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, রে বান্দা তুমি যখন নামাজ পড়তে আরম্ভ করো, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যখন বান্দা নামাজ দাঁড়াইতে আরম্ভ করে, বলে বান্দার একটা রুকু একটা সাজদা যথেষ্ট হয়ে গেল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসজুদু ওয়াকতারিব আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ও বান্দা, তোমার একটা সাজদা তো মর্যাদা, তোমার একটা রুকুর তো দাম আমার আল্লাহ তাআলার কাছে। 7 আসমান 7 জমিন একদিকে রাখা হবে, আর বান্দার একটা সাজদা একটা রুকু এক জায়গায় দেওয়া হবে। আল্লাহর ফজল এবং করমে সাজদাটা আল্লাহর কাছে মাকবুল হয়ে যাইবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাজার আমরা নামাজ পড়বো, কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন কয় ওয়াক্ত? কার জন্য? আর জোরে বলেন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি, ও পয়গম্বর বলে আমার নামাজ তোমার নামাজ, ইন্না সলাতি নিশ্চয়ই নামাজ, ও নুসুক কুরবানি, বলে যা কিছু আছে সব কিছু হলো কার জন্য? জোরে বলুন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওরে বাজান, টাকা টাকা করো, বাণী বাণী করো, গানি গানি করো, আল্লাহ বলে বান্দা যতই হবে তোমার গাড়ি ততই হবে তোমার বাণী, জান্নাতে হবে না তোমার বাণী। বলে বান্দা যতই হবে তালা ততই হবে জ্বালা, যতই হবে টাকা ততই হবে ঠেকা, যতই হবে সন্তান বান্দা ততই হবে টান টান। কথা বলুন ঠিক না বেঠিক? এই দুনিয়ার ভিতরে যার একটা সন্তান আছে এর মতো বিপদ আপদ বালা মুসিবতে আর কেউ নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং দুনিয়া আপনিও থাকবে না, আমিও থাকবো না, চিরদিন থাকার জায়গা না। যার যখন সময় ঘনিয়ে আসবে আল্লাহর রাহে চলে যেতে হবে রে বাজান। বাহাদুরি করা দরকার নাই। বলে জমিনের উপর যারা বাহাদুরি করেছিল, যারা লাফালাফি করেছিল, আমার আল্লাহ এদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছে, আমার আল্লাহ এমন ভাবে তাদের নেস্তনাবুদ করলো, বাংলাদেশের আলু বাতাস পানি তাদের জন্য হারাম হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মোটে মুসলমানের জুতার বাড়ি খাইলে তুইও ছাড়বি তোর গটি। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা দিলাম দানানি, কিছুদিন আগে মোদী সরকার দিয়েছিল পানি। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা 15 বছর দিয়েছিলাম ইলিশ, এবার আমরা বন্ধ করে দিয়ে দিলাম ইলিশ। সে বলে বাংলার জমিনকে আমরা করব ফিনিশ। কথা বলুন ঠিক না বেঠিক? ওরে মোদি, তোর মতো মোদির টাইম নাই, হিসাব করার সুযোগ নাই। কিছুদিন পূর্বে বলে পাকিস্তানের সাথে লাগা জলদি লাগা লাগছিল। কথা বলুন ঠিক না বেঠিক? মুহূর্তের মাঝে একেবারে তসতস করতে আরম্ভ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং মোদিরে, ও মোদি, মুসলমানকে চিনস নাই? চীন, জীবন দিব তারপর মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাজার আলোচনা লম্বা করবো না, প্রধান আলোচক চলে আসবে, আপনিও থাকবে না, আমিও থাকবো না। নবীর ঘর মাদ্রাসা এক সাহাবী আসছে, আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন আগমন করলো। আগমন করার পর এই মুহূর্তে আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে এক মুহূর্ত এক জায়গা থেকে দৌড় দিয়ে আরেক জায়গায় যাইতে আরম্ভ করলো। আল্লাহ নবীকে বলতেছে, আবু যর গিফারি, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই সাহাবী আবু যর। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল আমিন তুমি কেমনে চিনো? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চিনি না, আসমানে যত মালাইকা ফেরেশতারা আছে এরাও আবু যর গিফারির নামটা তাদের মুখে মুখে কলিজার ভিতরে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার ভয় নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে তোর কোনো ভয় নাই, তোর কোনো ডর নাই, তোর কোনো চিন্তা নাই। ইন কুনতুম মুমিনিন, যদি আপনি আমি মুমিন হতে পারি আপনার দুনিয়ার ভিতরে কোনো ভয় নাই, চিন্তা নাই। কে বলেছেন? আল্লাহ। জোরে বলুন কে? আমাদের রব হলো আল্লাহ। চিল্লায় বলেন আমাদের রব কে? রবই করেন সব, এতে কোনো সন্দেহ নাই। ওরে বাজান, জিবরিল আমিন আগমন করার পর, আল্লাহ নবীর সামনে আসার পর, আবু যর গিফারি দেখার পর বলতে আরম্ভ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই সেই আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী ডাক দিয়ে বলতে আরম্ভ করলো ইয়া আখি জিবরাইল, আপনি কিভাবে চিনেন আমার জানের জান প্রাণের পান কলিজার টুকরা আবু যর গিফারিকে আপনি কেমনে চিনেন? আল্লাহর পয়গম্বর জবাবে জিবরাইল আমিন বলে আকাশের যত ফেরেশতা আছে তারাও চিনে। বলে একটা আমলের কারণে। চিল্লায় বলুন না কয়টা আমল? আর জোরে বলুন না কয়টা আমল? ওরে বাজান, আলোচনা পরে করব। এবার আপনি আমার কাছ থেকে নগদ আমল করব। নগদ বিক্রি, পেটে ভাত বাকি বিক্রি, মাথায় হাত, বাপরে বাপ। এই মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা। চিল্লায় বলুন কার ঘর মাদ্রাসা? আপনিও থাকবেন, আমিও থাকবো না। এখানে অনেক মানুষ আছে কোরআন জানে না, হাদিস জানে না, কোরআন পড়তে পারে না। মনে বড় দুঃখ, মনে বড় আফসোস, আমি কোরআন যদি পড়তে পারতাম। আমার শায়েখ মুর্শিদ হলো কারি উবাইদুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা, যিনি রেডিওতে তেলাওয়াত করতেন, এখনো তার চমৎকার আজান আছে, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة। আমার শাইখের আজান কারি উবাইদুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা। হয়তো যুবকরা চিনবে না, বাজানরা চিনবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি তার ছাত্র। আল্লাহু আকবার। কোরআনের কারণে আল্লাহ পাক এখানে আমাকে বসাইছে। যারা বলুন কিসের কারণে? কোরআনের কারণে। সেই কোরআনের পিছনে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। সবাই থাকবেন? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। ঘটনা মনে রাখবেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোন আমলের কারণে আসমানবাসী চিনেন, আরশে আজিমের মালিক তাকে কোন আমলের কারণে চিনেন, এটা কিন্তু মনে রাখবেন। একটু পরে বলছি, এবার আমি আপনাদের কাছে একটু বিরক্ত করব। এই কোরআনের পক্ষে আমরা থাকব। কোরআনের পক্ষে যারা থাকবে আমার আল্লাহ পাক দুনিয়া পরকালে তাদের নাজ নেয়ামত শান্তি দান করবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 104-5 বছরে হেলিকপ্টারের উপর তিনি ভ্রমণ করেছেন। কোরআনের বাহাদুরি, কোরআনের কারণে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক? কোরআনকে যত বাড়বে লালন করবে, বুকে ধারণ করবে, আমার আল্লাহ তার মর্যাদা, তার ব্যবসা বাণিজ্য চাকরির উপর আল্লাহ বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের খাদেম হব। রাজি আছেন ইনশাআল্লাহ?